নমস্কার বন্ধু, ৭ই মার্চ কিন্তু অনেকগুলি অর্থনৈতিকভাবে অর্ডার তৈরি হয়েছে, অর্থাৎ ফিনান্স থেকে। সেখানে দাঁড়িয়ে রাজ্যের পার্শ্ব শিক্ষক চুক্তিভিত্তিক শিক্ষকরা যারা বোনাস পান তাদের জন্য মুখ্যমন্ত্রী কিন্তু বেতন বৃদ্ধির অর্ডার করেননি, কিন্তু সেখানে দাঁড়িয়ে সারা রাজ্যের কর্মচারীদের সাথে সাথে এই ধরনের চুক্তিভিত্তিক যারা শিক্ষকরা যারা বোনাস পান তাদের জন্য কিছুটা হলেও 700 টাকা বোনাস বৃদ্ধি হয়েছে। অর্থাৎ এইভাবে বোনাস কিন্তু প্রত্যেক বছরই বাড়িয়ে চলেছে, অর্থাৎ 700, 800, 1000 টাকা করে বাড়ছে। সেখানে দাঁড়িয়ে পার্শ্ব শিক্ষকদের অনেকেই কটাক্ষ করছে যে যেভাবে বোনাস বাড়াচ্ছেন মুখ্যমন্ত্রী, কোন দিন হয়তো তাদের বেতনের থেকেও বোনাস বৃদ্ধি বেশি হয়ে যাবে। তাই সেখানে দাঁড়িয়ে বড় প্রশ্নচিহ্ন দাঁড়িয়েছে যে সব কিছুতেই সব কিছু হচ্ছে, কিন্তু কেন রাজ্যের চুক্তিভিত্তিক শিক্ষকদের কথা ভাবনা চিন্তা করছেন না মুখ্যমন্ত্রী, বা দপ্তরের আধিকারিকরা কেন সেইভাবে পজিটিভ উদ্যোগ নিচ্ছেন না? এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যে বোনাসের অর্ডার ছিল 5300 টাকা থেকে বাড়িয়ে সেই অর্ডার কিন্তু 6000 টাকা হয়েছে। অর্থাৎ এখন যারা রাজ্যের যারা মাদ্রাসার শিক্ষক আছেন বা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ আছেন, তারা কিন্তু এই যে রোজার শেষে তারা কিন্তু খুশির ঈদে তারা কিন্তু বোনাস পাবেন, এবং সেই জায়গায় দাঁড়িয়ে এবং যারা অন্য সম্প্রদায়, অর্থাৎ এই সংখ্যালঘু সম্প্রদায় বাদে যারা অন্য সম্প্রদায় রয়েছে তারা দুর্গাপূজায় কিন্তু এই বোনাস পেয়ে থাকে, 6000 টাকা তারা এই বছর পাবে। তাই এটা একটা বড় খবর যে যাই হোক কিছুর মধ্যেও কিছু অন্তত 500-700 টাকাও বাড়ছে, কিন্তু বেতন বৃদ্ধির বেলায় কিন্তু কিছুই হচ্ছে না, যেখানে কিন্তু মর্মাহত এবং চূড়ান্ত আশাহত রাজ্যের পার্শ্ব শিক্ষকরা। অনেক পার্শ্ব শিক্ষকরা তারা কিন্তু হাল ছেড়েই দিয়েছে যে আর কিছুই হবে না, নেতৃত্বের উপরও ভরসা ছাড়িয়ে যাচ্ছে। কারণ যেভাবে নেতৃত্বরাও চেষ্টা চালালেন এবং তারা যে আশা দিলেন কিন্তু তার কিছুই হয়নি, যার ফলে কিন্তু চূড়ান্ত একটা অসহায় পরিস্থিতি তৈরি হয়েছে, যেখানে যেখানে দেখা যায় যারা কোনো আন্দোলন করেননি তাদের জন্যও কিন্তু ঘোষণা হয়ে যাচ্ছে, তাদের দপ্তরে টাকার অভাব নেই। অথচ দেখা যাচ্ছে যে শুধুমাত্র পার্শ্ব শিক্ষক এসএসকে চুক্তিভিত্তিক শিক্ষকদের বেলায় কিন্তু বড় একদম ডাই সেক্টর বলা যেতে পারে, যেখানে আধিকারিকরা বলছে টাকা নেই, সেখানে সরকার কীভাবে বেতন বৃদ্ধি করবে। এই বিষয়ে কিন্তু বড় ভরসা একমাত্র আইনি লড়াই, এবং সেই আইনি লড়াইকেই বলছে জোরদার করতে হবে, কারণ আর কোনো উপায় নেই। ভোট আজ ঘোষণা হচ্ছে শনিবার, তার আগে এই যে অর্ডারটি আপনাদের সামনে দেখতে পাচ্ছেন 7ই মার্চ 2024, যেগুলি আরেকটি অর্ডার রাজ্যের চুক্তিভিত্তিক শিক্ষকদের জন্য হয়েছিল, রিটায়ারমেন্ট বেনিফিট 5 লক্ষ টাকার জন্য, সেইটিও কিন্তু ওই তারিখে হয়েছিল। তাই এই খবরটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। অবশ্যই আজ সারাদিন চোখ থাকবে যে কোনো কিছু ঘোষণা হয় কি না ভোট ঘোষণার আগে, তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন। দেখতে থাকুন টুডে নিউজ। নমস্কার, ধন্যবাদ।